নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো সবাই চেনেন কলকাতার দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির, কিন্তু এর ইতিহাস সম্পর্কে হয়তো সবাই আমরা জানি না। তো চলুন জেনে নিই সেই ইতিহাস। কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই স্থাপত্যটি 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ জমিদার বাবু রাজচন্দ্র দাসের স্ত্রী রানী রাসমণি দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে মা কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19 শতকে বিশিষ্ট যোগী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী মা কালী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 1847 সালে জমিদারনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণা মাকে পূজার জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। সেই মতো 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হওয়ার প্রস্তুতি নেন। কিন্তু যাত্রার আগের দিন রাতে রানীমা মা কালীর স্বপ্নাদেশ পান এবং স্বপ্নে দেবী তাকে বলেন, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর এবং পূজা শুরু কর। সেই মূর্তিতে আমি আবির্ভূত হয়ে পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। মন্দিরের 20 একর প্লটটি জন হেস্টি নামক এক ইংরেজের কাছ থেকে রানীমা কেনেন এবং লোকমুখে সেই জায়গাটি খ্যাতি ছিল সাহেবান বাগিচা নামে। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির নির্মিত আছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির নামে পরিচিত এবং মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালার মন্দির। উত্তরে রয়েছে রাধাকান্ত মন্দির, দক্ষিণে রয়েছে নাট মন্দির, মন্দিরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণদেবের বাসগৃহ। মন্দির নির্মাণ কাজ শেষ হয় 1855 সালে। এছাড়াও রয়েছে স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান যা